আমাদের মাননীয় নেতা যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছেন 30টা পদ পেলে আমরা এবছর এই মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাদের কাছে শুধু একটা কথা বলবো যে সন্ত্রাস মুক্ত পশ্চিমবঙ্গ আপনারা চান হ্যাঁ কি না? আপনি বলুন তো, ভারতবর্ষের এতগুলি রাজ্য আছে, কোথাও এই ধরনের হিংসা হয়? 2021 সালে বিধানসভা ভোটের পরে আজকে পর্যন্ত গত কয়েক মাস আগে ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, মিজোরাম, তেলেঙ্গানার ভোট ধরলে 15টা রাজ্যে ভোট হয়েছে। কোথাও কোনো হিংসা হয় না, ভোটের বিরাট লড়াই হয়, একে অপরের বিরুদ্ধে প্রতিযোগিতা হয়, বাক্য বর্ষণ হয়, অভিযোগ হয়, পাল্টা অভিযোগ হয়, সমালোচনা হয়, প্রশংসা হয়, প্রতিশ্রুতির বন্যা বয়। কিন্তু ভোট মিটে গেলে ভাই ভাই, বোন বোন, দাদা দিদি সবাই মিলেমিশে সব রাজ্যে থাকে, সব পার্টি থাকে। আর যিনি ভোটে জেতেন, এমপি, এমএলএ, পঞ্চায়েত, পুরসভা, তিনি সকলের প্রতিনিধি হয়ে যান। তার কাছে যাকে তারা ভোট দেয়নি তারাও আসে, আর যার ভোটে তিনি জিতেছেন তিনিও আসেন। তো এই একমাত্র রাজ্যে তৃণমূল কংগ্রেস 11 সালে আমরাও ছিলাম, বদলা নয় বদল চাই বলে হিংসার মুক্ত পশ্চিমবঙ্গ, বেকার মুক্ত পশ্চিমবঙ্গ, দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ, নারী শিশু সুরক্ষিত পশ্চিমবঙ্গ। দার্জিলিং হাসবে, জঙ্গলমহল আরো বেশি হাসবে। এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরে কিভাবে বিবর্তন হয়েছে আপনি দেখুন। সব চাই, পঞ্চায়েতে ভোট দিতে দেবে না। ভাজা চাউলিতে কেউ ভোট দিতে পেরেছেন আপনারা? পঞ্চায়েতে পারেননি। যেখানে যেখানে ভোট হয়েছে আমরা অনেক জায়গায় জিতেছি। আমরা হবে ভাই, তাড়াহুড়া করছো কেন? আপনি জানেন তো একটু মাছের ওজন বেশি হলে একটু খেলিয়ে খেলিয়ে ধরতে হয়। তাড়াহুড়া করছেন কেন? জন্মেঞ্জয় দোলাইকে যারা খুন করেছে তাদেরকে ছাড়ার কোনো জায়গা নেই। বিজেপি বলছে যে যারা বিরুদ্ধে মূলত অভিযোগ, অর্থাৎ তৃণমূলের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সেক্ষেত্রে পুলিশ কি কোনো পদক্ষেপ করছে? দেখো, জেলা পুলিশ যেটা দাবি করছেন যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তদন্ত ইতিমধ্যেই শুরু করেছেন এবং তারা দেখছেন যে গতকাল কি ঘটনাটা ঘটেছে এবং সেই ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সেই বিষয়টা কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন।